দুনিয়ার জীবনে আমাদের যে সংক্ষিপ্ত সফর আছে, এই সংক্ষিপ্ত জার্নিতে আমাদেরকে আত্মসংযত থাকতে হবে। আমরা যদি দুনিয়াতে খুব সাময়িক সুখ আনন্দ বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের আশায় যদি আমরা এই ধরনের পাপাচারিতে লিপ্ত হয়ে পড়ি, তাহলে নিঃসন্দেহে আমরা আমাদের আখিরাতকে হারাতে হবে। দেখুন, দুনিয়ার উদাহরণ বা দুনিয়ার যে গুরুত্ব রয়েছে, এটা আসলে খুবই নগণ্য। তোমরা কি দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট হয়ে গেলে, অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার নিয়ামত খুবই নগণ্য। 1972 সালে শিশুদের উপর একটি গবেষণা চালানো হয়েছিল, যেটি মার্শম্যালো এক্সপেরিমেন্ট নামে বিখ্যাত। মূলত আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষক ওয়াল্টার মিশেল এবং তার তত্ত্বাবধানে কিছু গবেষক দল এই এক্সপেরিমেন্টটি চালান। মার্শম্যালো মূলত এক ধরনের খাবার বা মিষ্টি জাতীয় খাবার, কনফেকশনারি আইটেম, যেটি শিশুরা পছন্দ করে থাকে। গবেষক দল তারা বেশ কিছু শিশুদেরকে একত্রিত করে একটি ঘরের মধ্যে বা হলরুমে জমায়েত করলেন এবং প্রত্যেকের সামনে একটি করে মার্শম্যালো রেখে দেওয়া হলো এবং তাদেরকে বলে দেয়া হলো, তোমরা চাইলেই এই মার্শম্যালোটি খেতে পারো, কিন্তু যদি 15 মিনিট অপেক্ষা করতে পারো তাহলে একটির বদলে প্রত্যেকেই 2টি করে মার্শম্যালো পাবে। এরপরে দেখা গেল যে শিশুরা তারা ঘরের মধ্যে ছোটাছুটি করছে, কেউ বা খাবারের ঘ্রাণ শুকছে, কেউ হাতে নিয়ে দেখছে। এভাবে সময় অতিবাহিত হয়ে যাবার পর লক্ষ্য করা গেল যে কিছু অংশ শিশুদের অনেকেই এই মার্শম্যালো খেয়ে ফেলেছে, অর্থাৎ তারা এই 15 মিনিট অপেক্ষা করতে পারেনি। আরেক দল দেখা গেল তারা মার্শম্যালো খায়নি, অর্থাৎ 15 মিনিট তারা আরও 2টি মার্শম্যালো পাবার আশায় তারা অপেক্ষা করেছে, তারা সংযত থেকেছে। প্রত্যেকের বায়োডাটা, তথ্যগুলো তারা আগে থেকে সংগ্রহ করেছিল এবং এই গবেষক দল দীর্ঘ 10 থেকে 15 বছর তাদের উপর নিবিড় পর্যবেক্ষণ চালান। এই দীর্ঘ সময় পরে দেখা গেল যে যারা এই এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করেছিল, যারা আগেই এই মার্শম্যালো খেয়ে ফেলেছিল, অর্থাৎ 15 মিনিট অপেক্ষা করতে পারেনি, তারা তুলনামূলকভাবে সফল নন, তারা জীবনে খুব বেশি উন্নতি করতে পারেনি। অন্যদিকে যারা এই 15 মিনিট অপেক্ষা করেছে এবং 2টি মার্শম্যালো পাওয়ার আশায় তারা একটি মার্শম্যালো খেয়ে ফেলেনি, তারা অন্যদের থেকে অনেকটাই অগ্রসর এবং তারা জীবনে সফল এবং তারা অনেকটাই উন্নতি করতে পেরেছে। দর্শক, এই হলো মার্শম্যালো এক্সপেরিমেন্টের গল্প। আমরা জীবনে যদি সফল হতে চাই তাহলে নিজেদেরকে আত্মসংযত বা সংবরণ করা এটি খুব গুরুত্বপূর্ণ। চাইলেই সব কিছু পেয়ে যাব বা চাইলেই সব কিছু আমার দরকার, এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ নয়। আপনি অবাক হবেন যে মার্শম্যালো এক্সপেরিমেন্টের কথা আমরা যেমন জানলাম, আজ থেকে 1500 বছর আগে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়টি স্পষ্টভাবে জানিয়েছেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কদ আফলাহা মান তাযাক্কা। সেই সফল কাম হবে বা সেই সফল যে নিজেকে সংযত করেছে, আত্মশুদ্ধি করেছে, সেলফ কন্ট্রোল করেছে। আমরা এই মার্শম্যালো এক্সপেরিমেন্টের যে শিক্ষা বা নিজেকে আত্মনিয়ন্ত্রণের যে দীক্ষা, এটাকে আমরা অন্যভাবে বলতে পারি তাজকিয়াতুন নুফুস, যেটা আরবিতে আমরা কোরআন কারীমে দেখছি। আরবিতে এটাকে তাজকিয়াতুন নুফুস বলা হয়, তাজকিয়া বলা হয়, অথবা সেলফ কন্ট্রোল বা আত্মশুদ্ধি। এর গুরুত্ব ইসলামে অপরিসীম। আমরা কোরআন এবং হাদিসে নিজের অন্তঃশুদ্ধতার ব্যাপারে, সেলফ কন্ট্রোলের ব্যাপারে, আত্মসংযতর ব্যাপারে আমরা অনেক গুরুত্বের কথা দেখি। প্রিয় দিনী ভাই বোন, একটাবার চিন্তা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে যে জান্নাত দান করবেন, সবচেয়ে ছোট জান্নাত যে ব্যক্তি লাভ করবে সেটিও 10 দুনিয়া সমান। সুবহানাল্লাহ। কিন্তু এই বিশাল নিয়ামত আমরা এমনি এমনি পেয়ে যাব না। দুনিয়ার জীবনে আমাদের যে সংক্ষিপ্ত সফর আছে, 10, 20, 30, 50, 60, 70 বছর অথবা কম বেশি হতে পারে, এই সংক্ষিপ্ত জার্নিতে আমাদেরকে আত্মসংযত থাকতে হবে, আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল বিধিবিধানগুলো রয়েছে, ইসলামের যে সকল হালাল হারামের গণ্ডি রয়েছে, কোরআন এবং সুন্নাহর নির্দেশনা আমাদেরকে মেনে চলতে হবে। যদি আমরা আমাদের এই দুনিয়ার সার্টেন টাইমটুকু যদি আমরা সফলভাবে অতিবাহিত করতে পারি এবং নিজেদের আত্মসংযত রেখে আমরা কোরআন সুন্নাহর অনুসরণগুলো আমরা যদি মেনে চলতে পারি, তাহলেই কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো এবং কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জান্নাত দান করবেন, সবচেয়ে ছোট জান্নাতও দুনিয়ার থেকে 10 গুণ বড় হবে। সুবহানাল্লাহ। দেখুন, দুনিয়ার উদাহরণ বা দুনিয়ার যে গুরুত্ব রয়েছে, এটা আসলে খুবই নগণ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার উদাহরণ খুব তুচ্ছভাবে আমাদের সামনে পেশ করেছেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। তোমরা কি দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট হয়ে গেলে? আখিরাতের তুলনায় তোমরা পার্থিব জীবন, এই দুনিয়ার ভোগবিলাস বা এই সামান্য নিয়ামত পেয়েই তোমরা সন্তুষ্ট, অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার নিয়ামত খুবই অল্প, খুবই নগণ্য। দুনিয়ার জীবনের আল্লাহর অবাধ্যতার যত বিষয় রয়েছে, সাধারণ পাপাচারিতা, গুনাহ, ফ্রি মিক্সিং,
কুফর, শিরিক, বিদাত থেকে শুরু করে মুভি, ড্রাগস, সিনেমা, মাস্টারবেশন, পর্ন বা সুদ, ঘুষের মতন যত বিষয়, এই বিষয়গুলো আমাদের গল্পে বর্ণিত মার্শম্যালো এক্সপেরিমেন্টের সাথে তুলনা করা যায়। অর্থাৎ এই বিষয়গুলো করতে আমাদের ভালো লাগে বা মজা লাগে, এবং শয়তান সব সময় আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে যায় আমরা যেন এই ধরনের আল্লাহর অবাধ্যতার বিষয়গুলোর সাথে ইনভলভ হয়ে পড়ি, আমরা যেন আমাদের দুনিয়ার জীবনকে এবং আখিরাতের জীবনকে ক্ষতিগ্রস্ত করে তুলি। কিন্তু প্রকৃত অর্থে আমরা যদি সফল হতে চাই বা দুনিয়া এবং আখিরাতে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেই জান্নাত যদি আমরা অর্জন করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সেলফ কন্ট্রোল করতে হবে। তাজকিয়াতুন নুফুস বা আত্মশুদ্ধিতে আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা যদি দুনিয়াতে আল্লাহর অবাধ্যতে লিপ্ত হই বা খুব সাময়িক সুখ, আনন্দ বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের আশায় যদি আমরা এই ধরনের পাপাচারিতায় লিপ্ত হয়ে পড়ি, তাহলে নিঃসন্দেহে আমরা আমাদের আখিরাতকে হারাতে হবে এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে নিয়ামত রয়েছে এটি আমাদের হাতছাড়া হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুনিয়ার বাস্তবতা এবং আখিরাতের বাস্তবতা সম্পর্কে জানাচ্ছেন। তিনি ইরশাদ করেন, মাউদিউ সাওতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের একটি চাবুক রাখার স্থান বা এত ক্ষুদ্রতম জায়গাও পুরো আসমান দুনিয়ার থেকেও বা দুনিয়াতে যা কিছু রয়েছে এর থেকে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই বোন, তাহলে কেন আমরা আমাদের আখিরাত জীবনে এত বিশাল নিয়ামতকে হাতছাড়া করব? আমরাও কি পারি না নিজেদেরকে সঠিকভাবে আত্মসংযতের মাধ্যমে বা আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে আখিরাতে সফলতা অর্জন করতে? প্রিয় দিনী ভাই বোন, আমরা যদি দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাই, তাহলে এই মার্শম্যালো এক্সপেরিমেন্টের মতন যে কোনো বিষয়কে, সাময়িক ভালো লাগার বিষয়কে ইগনোর করতে হবে। এবং সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আমাদের আসলাফগণ, আমাদের পূর্ববর্তীগণ, তারাও ঠিক এভাবেই দুনিয়াতে সফল হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে সফল হবার তৌফিক দান করুন এবং আত্মশুদ্ধিতা, সেলফ কন্ট্রোল করবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।